প্রকৃতির বিস্ময় সবসময় লুকানো থাকে, যে বিস্ময় থেকে আকর্ষণীয়তে পরিপূর্ণ ও রহস্যে ভরা। এই রহস্যময়তার ভেতরে আবার লুকিয়ে আছে অনেক বিস্ময়, যার একটি হলো প্রাণী জগৎ। এমনই দুর্লভ কয়েকটি প্রাণী নিয়ে আজকের ভিডিও, যা আপনি হয়তো এর আগে কখনো দেখেননি। গোস্ট শার্ক একটি প্রাচীন এবং রহস্যময় মাছ, যা হাঙরের মতো দেখতে হলেও প্রকৃতপক্ষে হাঙরের পরিবারে অন্তর্ভুক্ত নয়। তাদের মুখের আঙ্গিক এবং কুয়াশার মতো ধোঁয়াটে রং অনেকটা ভূতের মতো লাগার কারণে তাদের ভূত হাঙর বলা হয়। এরা যখন গভীর জলের মধ্য দিয়ে চলাফেরা করে, তখন এদের কালো চোখ দিয়ে অদ্ভুত রহস্যময় এক প্রকার লাভা বের হয়, যা তাদের আরও ভুতুড়ে করে তোলে। এই মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এদের শুধুমাত্র একটি ফুলকা থাকে, যা অন্য সব সাধারণ মাছের তুলনায় পৃথক। এরা সাধারণত গভীর সমুদ্রে বাস করে এবং মানুষের নজরে তেমন আসে না, তাই তাদের জীবনধারা মানুষের কাছে এখনও অনেকটাই অজানা এবং রহস্যময়। গুলপার ইল। আমরা সবসময় সাপের মতো লম্বা ইল মাছ দেখেছি, কিন্তু এই গুলপার ইলকে দেখলে আপনার পুরো ধারণার উপর ধাক্কা খাবে। এই মাছ অস্বাভাবিক দেহের গঠন এবং চেহারার জন্য বিশেষভাবে পরিচিত। এদের বেলুনের মতো একটি বড় মুখ আছে, যা মারাত্মকভাবে প্রসারিত করতে পারে এবং তাদের শরীরে ব্যাসের চেয়েও অনেক বড় শিকার গ্রাস করতে পারে। এই ইল সাধারণত সমুদ্রের প্রায় 10,000 ফুট নিচে বসবাস করে, তাই এদের দেখা পাওয়া সত্যিই দুর্লভ। রিবন ইল। রিবন ইল একটি আকর্ষণীয় সামুদ্রিক প্রাণী। এই ইলগুলি তাদের প্রাণবন্ত নীল রং এবং দীর্ঘ ফিতার মতো দেহের জন্য পরিচিত। আকারে এরা 3 থেকে 4 ফুট পর্যন্ত হতে পারে, তবে পুরুষ এবং মহিলা ইলের কালার ভিন্ন হয়ে থাকে। পুরুষ ইলের কালার হয় কালার উপর হলুদ দাগ এবং মহিলা ইলের কালার হয় হালকা বেগুনির উপর হলুদ দাগ। যাই বলুন, দেখতে কিন্তু অসাধারণ। গ্লাস অক্টোপাস। এই ধরনের অক্টোপাসের দেখা পাওয়া সত্যিই দুরূহ, কারণ এরা সমুদ্রের এমন জায়গায় বাস করে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। এই বিরল প্রাণীটির ছবি কোনো মানুষ তোলেনি, তুলেছে সেখানে সেট করে রাখা একটি রোবোটিক ক্যামেরা। হারকিউলিস বিটল। বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে চিত্তাকর্ষক পোকাগুলির মধ্যে একটি হচ্ছে হারকিউলিস বিটল। তাদের নাম হারকিউলিস বিটল হওয়ার কারণ হচ্ছে তাদের অস্বাভাবিক ভারোত্তোলনের ক্ষমতা। মানে হারকিউলিস বিটল তাদের শরীরে ওজনে 850 গুণ পর্যন্ত ওজন তুলতে পারে। পুরুষ হারকিউলিস বিটলদের শিং থাকে এবং এই শিংকে তারা আধিপত্য এবং সংগ্রামের অধিকারে লড়াইয়ের জন্য যুদ্ধে ব্যবহার করে। তবে দুঃখের বিষয় হচ্ছে এরা এদের জীবনের সিংহভাগ সময় লার্ভা হিসেবে মাটির নিচে বা পচনশীল কাঠের ভিতরে 2 বছর পর্যন্ত ব্যয় করে। পূর্ণবয়স্ক হয়ে ওঠার পর মাত্র 2 থেকে 3 মাস বাঁচে। ইয়েতি ক্র্যাব। 2005 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ইস্টার্ন দ্বীপের কাছে প্রথম আবিষ্কৃত হয় এই ইয়েতি ক্র্যাব। এটি তার স্বতন্ত্র চেহারার জন্য বিখ্যাত, বিশেষ করে এর লম্বা চকচকে সাদা লোম এবং লোমশ চেহারা দেখতে পৌরাণিক ইয়েতির মতো দেখায়, তাই এর নাম রাখা হয় ইয়েতি ক্র্যাব। ভেনেজুয়েলা পোডলমথ। পুতুলের মতো দেখতে এই সুন্দর পতঙ্গটি 2009 সালে ভেনেজুয়েলার গভীর অরণ্যে আবিষ্কৃত হয়। এটি খুবই বিরল এবং আকর্ষণীয় প্রজাতির মথ। এর সবচেয়ে আকর্ষণীয় হল ধবধবে সাদা পশমযুক্ত শরীরের সাথে কালো 2টি চোখ এবং মাথায় 2টি অ্যান্টিনা আছে, যা একে দেখতে সত্যি অনন্য করে তুলেছে। স্প্যানিশ ডান্সার নুডিব্রান্স একটি অসাধারণ এবং অনন্য সামুদ্রিক প্রাণী, যাকে পানির নিচে সবচেয়ে আকর্ষণীয় প্রাণী বলে মনে করা হয়। এরা দেখতে সত্যিই মনোমুগ্ধকর। লাল, গোলাপি এবং সাদার মিশ্রণে এদের দেখতে একটি বিশাল ফুলের পাপড়ির মতো দেখা যায়। এদের স্প্যানিশ ডান্সার নুডিব্রান্স নামটি মূলত এদের দেহের নড়াচড়া থেকেই এসেছে। এরা যখন চলে তখন দেখতে মনে হয় যেন এরা ডান্স করছে। এরা খুব গভীর জলের প্রাণী, তাই এদের দেখা পাওয়া খুব সহজ নয়। শুধু গ্রীষ্মকালেই কিছু সমুদ্র উপকূলীয় অঞ্চলে অল্প সময়ের জন্য এদের ডান্স করতে করতে ঘুরে বেড়াতে দেখা যায়।